বক্তব্যের মধ্যে, বিতার্কিকদের বক্তব্যের মধ্যে থেকে আরেকটু বলা দরকার যে আমার ধারণা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর জন্য খুবই কঠিন কাজ, মানে জয়ী এবং রানার্স আপ নির্বাচন করার, কারণ অত্যন্ত সমৃদ্ধ আলোচনা হয়েছে। তো আমি তাদের বক্তব্যের মধ্য থেকে যে জিনিসটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা আর জনসচেতনতা দুটি একটি অপরের কিন্তু মানে সাথে দ্বন্দ্ব নেই, মানে একটিকে বাদ দিয়ে আরেকটি হবে না, আরেকটি লক্ষ্য অর্জন করা যাবে না। এটা যেরকম অত্যন্ত জোরালোভাবে উপস্থাপিত হয়েছে, পাশাপাশি বঙ্গবন্ধুর রেফারেন্স দেওয়া হয়েছে এবং আমাদের আমি ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে যে বিষয়গুলো নিয়ে কাজ করছি বর্তমানে, তার মধ্যে মূল যে উপাদানগুলো আমরা মনে করি যে দুর্নীতি প্রতিরোধের জন্য অপরিহার্য, এই চারটি উপাদান যেটি বঙ্গবন্ধুর বক্তব্যের মধ্যেও ছিল, যে বক্তব্যের রেফারেন্সটা আসছে 1975-এর স্বাধীনতা দিবসে তিনি বলেছিলেন, দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলার জন্য দুর্নীতির বিরুদ্ধে, ঠিকই ঐক্যের কথা বলেছিলেন। কিন্তু পাশাপাশি এই একই বাক্যে তিনি বলেছিলেন যে কঠিন আইন করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। এখানে এই যে তিনটি কথা, তার মধ্যে কিন্তু চারটি উপাদান আমরা দেখতে পাই। এক হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য, অবশ্যই পৃথিবীর কোনো দেশেই দুর্নীতি নিয়ন্ত্রিত হয়েছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া, সেটা বলা যাবে না। কারণ দুর্নীতিকে আমরা বলি ক্ষমতার অপব্যবহার ব্যক্তিগত স্বার্থে। ক্ষমতায় যারা থাকেন তারা রাজনৈতিক নেতৃবৃন্দ, কাজেই তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে দুর্নীতি কেমন করে নিয়ন্ত্রিত হবে, এটা অপরিহার্য। অন্যদিকে আবার শুধু সেটা যে যথেষ্ট নয়, তার অন্যতম কারণটা হচ্ছে যে আমরা যারা দুর্নীতি করি, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায় এবং সেটার পরিবেশ সৃষ্টি করা না যায়, কঠোর আইন করা এবং সেই আইনের প্রয়োগ করা, এবং যারা আইনটাকে প্রয়োগ করবে সেই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার মতো পরিবেশ সৃষ্টি করা, এই যে তিনটি উপাদান, আমাকে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, যারা দুর্নীতি করেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে, যে দুর্নীতি একটা শাস্তিযোগ্য অপরাধ আইনগতভাবে, যেটা বলা হয়েছে আমাদের সংবিধানে পর্যন্ত বলা আছে। পৃথিবীতে খুব কম সংবিধান আছে যেখানে দুর্নীতি সম্বন্ধে সুস্পষ্ট দুর্নীতি বিরোধী অবস্থান বর্ণিত আছে। আমাদের সরকারের যে ভিশন 2021 বলি, আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বলি, এসডিজি বলি, সর্বোচ্চ দুর্নীতির কথা আছে। কিন্তু সেটাকে প্রয়োগের ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, তাহলে সেটা যারা দুর্নীতি করেন তারা বিচারহীনতার সংস্কৃতি উপভোগ করবেন এবং দুর্নীতিটাই একটা জীবনযাত্রার অংশ হিসাবে আমরা গ্রহণ করতে বাধ্য হয়ে যাব। সেই জায়গায় যাওয়া যাবে না, অর্থাৎ যারা দুর্নীতি করেন তাদেরকে বিচার